হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেলিটি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের কোনো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে দেখে নেবো যে হাতে লেখা কিছু চিপস থেকে যে উনি এখন কি ভাবছেন, আপনার পার্সন আপনাকে কি বলতে চাইছেন, তারপরে আমি কার্ড দিয়ে কিন্তু ক্লারিফাই করে নেবো। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। আমি দেখে নেওয়ার চেষ্টা করবো উনি অ্যাকচুয়ালি আপনাকে কি বলতে চাইছেন। বেশ কয়েকটা এসে গেছে। দেখা যাক ওনার তরফ থেকে আপনার জন্য কি মেসেজ আছে। আই অ্যাম ট্রাইং টু টক টু মাই ফ্যামিলি। উনি কিন্তু বলছেন যে ফ্যামিলি ম্যাটার হতে পারে এখানে, যে উনি নিজের পরিবারের সাথে কথা বলবেন এবং আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছেন। এখানে একটা গান এসছে, তু মেরি জিন্দেগি হে, এই গানটা শুনতে পারেন। আপনার পার্সনের মনের কথা এখানে থাকতে পারে, এই গানটা শুনবেন। তু মেরি জিন্দেগি হে খুব প্রচলিত একটি গান। আর একটা গান এসছে, এটা একটা বাংলা গান এসছে, বসে বসে ভাবি আমি সারাদিন। এটাও ভীষণ জনপ্রিয় একটা গান। এই গানটা আপনি শুনতে পারেন। আপনার পার্সন হয়তো সং লাভার, উনি অনেক গান শোনেন সেটাই দেখা যাচ্ছে। এবং ফ্যামিলি ইস্যু এখানে একটা রয়েছে, কিন্তু প্রথমেই কার্ডটা এসেছিলো এখানে যে আই মিস ইউ সো মাচ। দেখুন ভীষণ সুন্দর কার্ডটা এসছে। উনি কিন্তু আপনাকে মিস করছেন ভীষণভাবে, যে আপনাকে মিস করছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই এই জন্যই এত কিন্তু গান শুনছেন উনি। আর কি আছে ওনার মনের কথা দেখা যাক। আই লাভ ইউ অ্যান্ড আই উইল লাভ ইউ ফর এভার। উনি কিন্তু বলছেন উনি আপনাকে ভীষণ ভালোবাসেন এবং উনি সারা জীবন আপনাকে ভালোবাসবেন। আর কি বলতে চাইছেন উনি দেখা যাক। উনি আপনাকে কিন্তু সুখী করতে চান। আই ওয়ান্ট টু মেক ইউ দ্য হ্যাপিয়েস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। উনি আপনার কথাই ভাবছেন এবং আপনাকে অনেক বেশি সুবিধা সব কিছুই কিন্তু দিতে চান, নিজের ভালোবাসাটা দিতে চান। কিন্তু লাভ ইউ ইয়েস্টারডে, লাভ ইউ স্টিল, অলওয়েজ হ্যাভ, অলওয়েজ উইল। ভীষণ সুন্দর এসছে যে উনি সব সময় আপনার কথাই ভেবেছেন, অন্য কারোর দিকে ফিরেও তাকাননি। তুমি সুখী থাকলে আমি খুশি। দেখুন বারবার কিন্তু এই ভাইসটাই আসছে যে উনি এটাই বলছেন যে তুমি যদি সুখী থাকো আমি তাহলে সুখী থাকবো। আর কি বলতে চাইছেন এখানে না, ফ্যামিলি ইস্যুই বেশি দেখা যাচ্ছে সেপারেশনের জন্য। কাস্ট, কালচার, রিলিজন, এই কোনো একটা কারণে আপনাদের সম্পর্কে দূরত্ব এসছে। এখানে দেখুন আবার এসছে তুমি রবে নীরবে, একটা গানের ভাইবস এসছে। এই তিনখানা গান কিন্তু এসছে। আপনার পার্সন কিন্তু গান মানে সং লাভার, উনি কিন্তু অনেক গান শোনেন। ও মাই গড, আরও একটা গান এসছে খায়রিয়াত পুছো, মানে চারটে গান এসছে। দুটো বাংলা গান এসছে, খায়রিয়াত পুছো এসছে, তারপরে তুমি রবে নীরবে এসছে, বসে বসে ভাবি আমি সারাদিন এসছে, আর একটা এসছে তু মেরি জিন্দেগি। এই গানগুলো আপনারা শুনবেন। আপনার পার্সন কিন্তু এই গানের মাধ্যমে আপনাকে নিজের মনের কথাটা বলতে চাইছেন, যেটা উনি এখন বলতে পারছেন না। আমি এবার কার্ডের ভাইবসটা দেখে নেবো যে উনি আর কি বলতে চাইছেন। ডিভাইন গাইড করবেন। আমার যার কথা ভেবে রিডিংটা দেখছেন উনি তো ভীষণ স্যাড এনার্জিতে রয়েছেন, উনি অনেক বেশি গান শুনছেন। উনি আর কি বলতে চাইছেন, ওনার নেক্সট অ্যাকশন কী হবে। এখানে একটা কারণ সেপারেশনে দেখা যাচ্ছে, ফ্যামিলি ইস্যু। আর কি বলতে চাইছে উনি। 9 অফ কাপস। দেখুন আপনাকে নিয়ে ওনার যেন মনে হচ্ছে আপনাদের সাথে রিলেশনশিপটা মানে উনি নিজেই গিভ আপ করে ফেলছে। এই ব্যাপারটা নিয়ে ওনার মনের মধ্যে অনেক ডাউট ক্রিয়েট হচ্ছে এবং যেটা নিয়ে উনি ভীষণ স্যাড হয়ে আছে, যে এই রিলেশনশিপটা, এই সম্পর্কটা যেন শেষমেশ যেন পরিপূর্ণতা পাবে না। কর্কট বৃশ্চিক মীন রাশি এনার্জি, খুব ইমোশনাল হয়ে রয়েছেন। কিন্তু এই ব্যাপারটা উনি ভাবতেও চাইছেন না। এই যে দুর্ভাবনাটা ওনার মনের মধ্যে গড়ে উঠছে সেটাকে উনি কিন্তু দূর করতে চাইছে, এবং যখনই ওনার মনের মধ্যে অনেক বেশি নেগেটিভিটি গ্রো হচ্ছে তখনই একটা অ্যাকশান নেওয়ার জন্যই ভাবছে, এবং অ্যাকশানটা উনি নেবেন। উনি আপনার জন্য স্ট্যান্ড নেওয়ারই কিন্তু চেষ্টা করছে। এখানে ফ্যামিলি ইস্যু কিন্তু প্রথমে এসেছিলো, আমি কিন্তু প্রথমেই বলেছি উনি কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছে। মেষিং ও ধনুরাশির এনার্জি, ওয়ার্ল্ড কার্ড, বিউটিফুল এনার্জি। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের এই সিচুয়েশন, আপনাদের সম্পর্কে একটা সাইকেল শেষ হয়ে কিন্তু একটা নিউ বিগিনিং হবে। এখানে এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশান দেখা যাচ্ছে, এবং যাই কিছু অবস্ট্যাকলস থাকুক না কেন সেগুলো কিন্তু রিলিজ হওয়ার এনার্জি, সেগুলো কিন্তু দূরে চলে যাবে। আপনারা এই রিলেশনশিপটাকে নতুনভাবে যে গ্রো করতে পারবেন, নতুন কিছু একটা অনুভব করতে পারবেন, সেটাই কিন্তু ডিভাইন শো করছে। এখানে প্রত্যেকটা রাশি এসে গেছে বলে আমি আর রাশির কথা বলবো না। ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, এত বেশি আপনার পার্টনার ম্যানিফেস্ট করছে, রিচুয়ালস করছে, ঈশ্বরের বিশ্বাস তার এত অগাধ বেড়েছে, এবং সেই জন্যই কোথাও না কোথাও তার ম্যানিফেস্ট কিন্তু পূর্ণ হচ্ছে। তিনি অ্যাকশান নিতে চাইছেন, তিনি আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছেন, এবং ডিভাইন কিন্তু বলছে দেখুন যারা সঠিকভাবে অনেস্টলি যারা এফোর্ট দেয় না,
মনের মধ্যে কোনো এক্সপেকটেশন না রেখে তারা কিন্তু পায়। এটা কিন্তু ডিভাইনেরও গাইডেন্স একটা, আপনারা কিন্তু শুনবেন। এই কথাটা কিন্তু আমি বললাম যে অনেস্টলি এফোর্ট যদি দেন এবং সঠিকভাবে ম্যানিফেস্ট করেন, নিজের মনের মধ্যে কোনো এক্সপেকটেশন না করে, সেক্ষেত্রে কিন্তু সেটা পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে আপনাদের এই যে সেপারেশনের একটা যে পিরিয়ড যাচ্ছে, এটা কিন্তু শেষ হয়ে একটা নিউ বিগিনিং কিন্তু হবে। ওনার বার্থ ডেটের মধ্যে যেটা দেখা যাচ্ছে বেশি এসছে 9 এসছে, 21 এসছে, 3, 12, 30, 20, 18, 27 এগুলো বেশি এসছে। আর বার্থ মান্থ যেটা বেশি দেখা যাচ্ছে বলবো সেপ্টেম্বর, নভেম্বর, ফেব্রুয়ারি, জানুয়ারি, অক্টোবর এগুলো বেশি এসছে। আগস্ট মাসও কিন্তু এসছে। সুতরাং ওনার কারেন্ট এনার্জি খুব পজিটিভ আছে। উনি কিন্তু সেপারেশনটাকে মানতে পারছেন না। উনি ফ্যামিলির সঙ্গে যদি ফ্যামিলি ইস্যু থাকে কথা বলতে চাইছেন, কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে না। এখানে থার্ড পার্টি হচ্ছে ওনার ফ্যামিলি। উনি ফ্যামিলির সঙ্গে কথা বলতে চাইছেন। উনি কিন্তু ফ্যামিলির এগেনস্টে যেতে চাইছেন না, কিন্তু আপনার জন্য অ্যাকশনও নেবেন এবং কিন্তু উনি স্ট্যান্ডও নেবেন, সেটাই কিন্তু ওনার কারেন্ট ফিলিংসে দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে ভাইবসটাকে অবশ্যই ক্লেম করবেন। এখানে কিন্তু আপনার পার্টনার অনেস্টলি আপনার কথা ভাবছে এবং ম্যানিফেস্টও করছে। আপনার কারেন্ট এনার্জিটা এখানে আমি দেখব। আপনি জাস্টিস চান, নাইট অফ পেন্টাকলস। আপনারা সমবয়সী হতে পারে, আপনারা অফিস কলিগ, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, এই সমস্ত দেখা যাচ্ছে। আপনাদের এজ ডিফারেন্স নেই, আপনারা সমবয়সী বন্ধু দেখা যাচ্ছে। এবং 9 অফ পেন্টাকলস এখানে দেখুন আপনারা কীভাবে দেখুন মিরর করছেন। ওনার ক্ষেত্রে এসেছিলো 9 অফ কাপস, আপনার ক্ষেত্রে এসেছে 9 অফ পেন্টাকলস। দুজনেই ভাবছেন, আপনার চিন্তাটা হচ্ছে এটা যে আদৌ উনি ফ্যামিলির এগেনস্টে যেতে পারবেন কি না, এবং আপনি এটাই ভাবছেন যে আপনি কি নিজের জীবনে তাহলে এগিয়ে যাবেন। আপনি জাস্টিসও চান, আপনি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছেন যে আপনার তো কোনো অন্যায় নেই, আপনি জাস্টিস চান। কিন্তু আপনার পার্টনার কীভাবে স্ট্যান্ড নেবেন, আপনাকে কতটা উনি এফোর্ট মানে সাপোর্ট দিতে পারবেন, সেটাও নিয়েও আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। এবং এখন আপনি এইসবগুলো আর ভাবতে চাইছেন না, আপনি রিলেশনশিপটাকে ডিভাইনের কাছেই ছেড়ে দিয়েছেন। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে বলবেন যে আপনাদের সাথে ম্যাচ হচ্ছে কিনা, দেখা যাচ্ছে আপনি সবটাই ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন এবং আপনি এখন নিজের কেরিয়ারের উপর ফোকাসড হয়েছে। নিজের ইমোশনকে খানিকটা কন্ট্রোল করে আপনি নিজের কেরিয়ারের উপর, এখানে পেন্টাকলসের কার্ড এসে এখানে দেখা যাচ্ছে আপনি নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা, নিজের জবের ওপর আপনি ফোকাসড হয়েছেন এবং সেখানে গ্রো করার দিকেই এখন মনোযোগ দিয়েছেন। এবং বাকিটা আপনি আপনার পার্টনারের ওপরও যেমন ছেড়ে দিয়েছেন এবং ঈশ্বরের ওপরও খানিকটা ছেড়ে দিয়েছেন। আপনি শুধু জাস্টিস চান, সেটাই শুধু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। দ্য ম্যাজিশিয়ান, পেজ অফ পেন্টিকলস, 4 অফ ওয়ান্স, বিউটিফুল। দেখুন আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যারা হার্ডওয়ার্ক করবেন, অনেস্টলি এফোর্ট দেবেন, তারা কিন্তু রিওয়ার্ড পাবেন এবং ডিভাইন সেটাই দেখাচ্ছে। প্রপারলি যারা ম্যানিফেস্ট করেছেন, যারা উইদাউট এক্সপেকটেশন নিজের মানে ম্যানিফেস্ট করে নিজের জীবনে এগিয়ে গেছেন, তারা কিন্তু রিওয়ার্ড পাবেন। এখানে দেখুন ম্যারেজের কার্ড এসছে, 4 অফ ওয়ান্স, মানে আপনারা যেটা চাইছেন, আপনাদের যেটা ইচ্ছে, যেটা উইশ, সেটা কিন্তু পরিপূর্ণ হতে পারে। কিন্তু শর্ত এটাই, মানে সমস্ত কিছু নিউ বিগিনিং হবে, একটু দেরি হবে কিন্তু নিউ বিগিনিং হবে। আপনি ধরে রাখুন আপনার পার্টনারের সাথে যদি সেপারেশন থাকে, সেপারেশন এখানে নেই, এখানে আপনাদের কথাবার্তা চলছে। ফ্যামিলি যে ইস্যু বা থার্ড পার্টি ফ্যামিলি হিসেবে যেটা অবস্ট্রাকলস দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। এবং আপনারা যেটা মনের মধ্যে, যেটা আপনাদের ইচ্ছে, যে আপনাদের দুজনের যে একই ইচ্ছে, যে ফ্যামিলি মানে ফিউচার প্ল্যানটা যেটা আছে নিজেদেরকে নিয়ে, সেটা কিন্তু হবে, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু আপাতত ডিভাইন বলছে উইদাউট এক্সপেকটেশন নিজের কাজগুলো করুন, নিজের উপর ফোকাসড থাকুন। রিওয়ার্ড কিন্তু আছে, পজিটিভ আছে, ভীষণই পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই চেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে দেবেন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।